ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরিবা চন্দ্রিকা বিতরং বিদ্যাবধু জীবনম আনন্দাদি বর্ধনং পৌতিপদং পূর্ণামৃত সাধনম সর্ব আত্মা স্নাপয়ম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনং চেত। চেতকতার অর্থ হলো চিত্ত। চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপর যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে। প্রশ্ন হবে, আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে গৌরহরি বসবাস করে। আগাকালের যে তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌরহরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না। তাহলে অগ্রে কি বললেন? আগে তুমি তোমার নিজের দেহ দর্পণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। প্রতিপদং পূর্ণামৃত সাধনম। হরিনাম করলে কি হয়? কৃষ্ণ নাম করলে কি হয়? রাধা নাম করলে কি হয়? হরি বললে কি হয়? সর্ব আত্মা স্নাপয়ম। পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে। হরিনামের কেমন মহিমা! ঘরে বসে বসে হরিনাম করছি, পূর্বপুরুষের আত্মা শান্তি পাচ্ছে। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ না, হরিনাম যজ্ঞ। আজকে সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা ভক্তরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব। সবাই মিলে প্রেমসে, সহজ ভাষায়, শুদ্ধ ভাষায়। এর থেকে শুদ্ধ ভাষার হয় না। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। আপনি বিবাহ যজ্ঞের যদি এই হরিনাম যজ্ঞ জপ করে হয়ে যায়, বিবাহের কোনো মন্ত্র বলতে হয় না। শিব পূজা, কালী পূজা, দুর্গা পূজা মন্ত্র যদি ব্রাহ্মণরা না বলে এই হরিনাম মহাযজ্ঞ যদি মন্ত্র উচ্চারণ করে, কোনো মন্ত্রের দরকার নেই। সেই তারক ব্রহ্ম নাম মহামধুর মন্ত্র, সব থেকে বড় মন্ত্র, শ্রেষ্ঠ মন্ত্র। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা মা, আহা হা, মহামধুর নাম, হরি বল। বেশ। আচ্ছা, মহাপ্রভু কেমন করে হরিনাম করতেন? সেটা হলো কি, বাহু তুলে যদি মহাপ্রভু হরিনাম করে, তাহলে আমাদের আচরণটা কি করতে হবে বাবা? হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, সবাই যে হরিনাম, আস্তে আস্তে সবাই যে হরিনাম করলেন, অন্ত দিয়ে দিলেন, অন্ত দিয়ে দিলাম। মহাপ্রভু কি বলল জানো?
তোদের বলা হলো না রে, বলা হলো না রে, বলা হলো না রে, বলা হলো না রে, মন মুখ এক করে বলা হলো না রে, মন মুখ এক করে বলা হলো না রে, তোদের মন মুখ এক করে বলা হলো না রে, মন মুখ এক করে বলা হলো না রে। এবার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল। আচ্ছা মা, হরি বলটা যে দিলাম অন্তর দিয়ে দিলাম না। जीवा दग्धौ परानेन हस्त दग्धौ परौधाने मनो दग्धौ परस्त्रीणां भमयन्ति मुहुर्मुहुर्। मानेटा कि तत्वटा कि? तत्वटा हलो जिह्वा दग्धौ परानेन। आमादेर रसना बोलछे आमरा हरिनाम करब ना, हरिनाम ना करे कि करबे ना जिह्वा दग्धौ परानेन। आमी जत परेर खेते पारबो ततई भालो, तबु हरिनाम करब ना। हाथेर काज की काज बाबा? हाथेर काज की? बाबा माके मारा। हाथेर काज की? परेर सम्पत्ति आत्मसात करा। हाथेर काज की? हाँ, भगवानेर सेवा करा, हरिनाम करा। हाथेर काज हलो हस्तदग्ध परौधाने। आमी যত পরের সম্পত্তি নিজের হাতে করে আত্মসাৎ করতে পারবো, লুটে ফুটে নেব তত ভালো, পরের যত ক্ষতি করব তত ভালো, তবু করতাল দেব না। মানা দাগধ পরস্ত্রীণাং, এর অর্থটা বোঝাতে হবে না বাবা। মনো দগ্ধৌ পরস্ত্রীণাং, বুঝে নিন। এইভাবে বলা হবে না, কেমন করে বলতে হবে? মন আর মুখ দুটো এক করে মহাপ্রভু কি বললেন? হরিনাম করতে। কেমন করে? মন আর মুখ দুটোকে এক করে হরিনাম হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম 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 হো হরিনাম হরিনাম করো, হরিনাম বলো, হরিনাম বলো ভাই, হরিনাম করো ভাই, বলো ভাই, হরিনাম করো ভাই। রাধে রাধে। এই দেখুন, কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আর জানি না, হাট বসেছে বক্সিগঞ্জে, তারপরে বেচে কেনে উচ্ছে বেগুন, বেতের ভোনা, এগুলো মানে বোঝেন? কোমর পাড়ার গরুর গাড়ি, এই দেহটাকে বলছে কোমর পাড়ার গরুর গাড়ি। কি করে হয়? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, খড় মাটিতে কোমর ঠাকুর গড়ে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। তাহলে দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, তারপরে কি কবি লিখলো? বোঝাই করা কলসি হাড়ি, মানে বোঝাই করা কলসি হাড়ি। কলসি হাড়ি বলতে দেহের ভেতর কি বোঝাই আছে? কি কলসি হাড়ি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, বিষয়, বৈভব, ইচ্ছা, অনিচ্ছা, চাওয়া পাওয়া, দেয়া নিয়া, আসা যাওয়া, সুখ দুঃখ, এই কলসি হাড়ি সব দেহটার ভেতর বোঝাই আছে, নেই? আবার বলছে গাড়ি চালায় বংশী বদন। এই দেহটা যদি গরুর গাড়ি হয়, বোঝাই করে যদি কলসি হাড়ি হয়, গাড়ি চালায় বংশী বদন, দেহটা চালনা করে কি? স্বয়ং ভগবান বংশী বদন, মানে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে দেহটা যদি ভগবান চালনা করে, পিছনে কি লিখলো? সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এই মদন বেটা খুব খতরনাক লোক, ভালো কাজ করতে দেবে না। এই আমাদের এই যে
বাবা এত সুন্দর যে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, এর পিছনে কলকাঠি দেবে? কি করতে করাতে যাচ্ছিস? কি করতে অন্ন সেবা করছিস? ব্যাংকে রাখলে টাকা বাড়বে, ছানা বাড়বে, ফালতু লোককে খাওয়ানোর কি দরকার? ওসব ঝামেলা বাড়ানোর কি দরকার? শুধু এ নয়, শুধু বাবা নয়, যারা হরিনাম যজ্ঞ চালায় তারাই বোঝে কি কষ্টের ব্যাপার। আবার কেউ যদি ব্যক্তিগত করে রে বাবা, তার তো আর কোনো চারাই নেই। মদন ভালো কাজ করতে দেবে না, দেবে না। কলিযুগে মদন ভালো কাজ কোনোদিন করতে দেয়নি, আর দেবে না। হাট বসেছে শুক্রবারে, কি সঙ্গে যে যা ভাগ্নে মদন হাট বসেছে সোমবার, কেন বসলো না মঙ্গলবার, বসলো না বুধবার, বসলো না বৃহস্পতিবার? সোমবারে কেন হাট বসলো না? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বৃহস্পতিবার বার্ধক্যকাল। বাবা, যতদিন আপনার শরীরের ক্ষমতা থাকবে ততদিন সংসারে কাজ করবেন, করবেন না? আর যতদিন বাবা সংসারে কাজ করবেন সবাই আপনাকে ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, তখন আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য আমি কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য আমি গুরুকরণ আশ্রয় করিনি, এই সংসারের জন্য আমি সৎসঙ্গ করিনি, বড় ভুল করেছি। কেন না, বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, আর ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুলো। বেলা হয়ে গেলে যেমন মাখন ওঠে না, সকাল সকাল তুলে নিতে হয়, তদ্রূপ জীবের যে কোনো ভজন সাধন পরে করব বলে পরে রেখে দিই, ইন্দ্রগুলো যখন অবশ্যই যাবে একের সব এক ভুলে পরিণত হবে। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষের দিকে হাত বাড়িয়ে বলল, একবার বলো রে হরি না, বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে, একবার বলো রে, একবার বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে, একবার বলো রে, একবার বলো রে, একবার বলো রে, বলো রে হরি, বলো রে, একবার বলো রে, একবার বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে। বলবেন তো? বলবে না? হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি ছাড়া কলির জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি ছাড়া কলির জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি ছাড়া কলির জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি ছাড়া কলির জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বল। আচ্ছা, হরিটা পরে বলবেন। হ রি, হ র মানে কি? হ র তত্ত্বগুলো বুঝুন। হাকারে হিঙ্গালা বন্নাঞ্চ জ্ঞানাং জ্ঞানাং সুনিশ্চিত পাপাং হারে হাকারে দক্ষিণাৎ। হটা হলো পিঙ্গল বর্ণ, জ্ঞানে অজ্ঞানে সমস্ত পাপকে ধুয়ে মুছে দেয়। কি বললাম? হাকারে হিঙ্গলা বন্নাঞ্চ জ্ঞানং জ্ঞানাং সুনিশ্চিত পাপাং হাকারে হারে দক্ষিণাৎ। রাকালে আল্লাহ ধীর রাধা, সেই জন্য বলেন হারি বল, ব ল বা। এই যে ব বলার সঙ্গে সঙ্গে কি হয়? বয়েতে বনস্মিং রাধাৎসে নক্কানম, আর ল লাকালে আল্লাদিন রাধা তস্মাদ এবং রাবা মন্ত্রম রাধা কৃষ্ণ সুবাদমাকম। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে। আচ্ছা, আপনাদের তত্ত্বগুলো শোনাচ্ছি, তার আগে একটা কথা বলুন। একটা তো দৃষ্টিটা করতে হবে,
লক্ষ্যটাকে রেখে তো এগিয়ে চলতে হবে। তা আজকে লীলা কি হবে? যে লক্ষ্যটাকে রেখে আমি এগিয়ে যাব, কি রাধাকৃষ্ণের আবির্ভাব শুনবেন, না জয় জগন্নাথ শুনবেন, না ভক্ত রঘুনন্দন শুনবেন, না প্রভাস যজ্ঞ শুনবেন, না কালীয় দমন শুনবেন, না মান খণ্ডিতা শুনবেন, না মাধব ডাকাতের কৃষ্ণপ্রাপ্তি শুনবেন? রাধাকৃষ্ণের প্রথম মিলন, রাধাকৃষ্ণের প্রথম মিলন অনেক তত্ত্ব আছে, কিন্তু রাধাকৃষ্ণের প্রথম মিলন বলতে রাধাকৃষ্ণের আবির্ভাব লীলা, আবির্ভাব অনেক তত্ত্ব আছে। কৃষ্ণের কটা হাত? দুটো। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল চারটে হাত এসেছিল, দুটো হাত গেল কোথায়? আমরা দেখেছি কৃষ্ণের দুটো হাত, কিন্তু কৃষ্ণ যখন কারাগারে এসেছিল চারটে হাত, আর দুটো গেল কোথায়? প্রথম তত্ত্ব, কৃষ্ণ কেন কারাগারে এলো। দ্বিতীয় তত্ত্ব, তৃতীয়, এক স্তন রমণী কাকে বলে, কোন রমণীর একটি মাত্র স্তন। চতুর্থ তত্ত্ব, রাধারানী মায়ের নাম কৃত্তিকা, রাধারানী কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি, রাধার পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল। কেন? রাধারানী জন্ম নেবার সাথে সাথে অন্ধ ছিলেন। কেন অন্ধ ছিলেন? রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। আয়ন ঘোষ পূর্বে কে ছিল? কেন রাধারানীকে স্ত্রী রূপে লাভ করলো? কেন সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কেন রাধারানীকে মা বলে না? গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ এনতে গেছিল, একটা ঔষধের কথা জানি, বিশল্যকরণী, একটা ঔষধ নয়, চারটে ঔষধ এনেছিল। চারটে ঔষধের কি কি নাম? এসব তত্ত্ব উঠে আসবে। রাধাকৃষ্ণের প্রথম মিলন এটাই হবে বাবা, সবাই বলছেন হবে। জগন্নাথের, হ্যাঁ পাল্টে গেল। আচ্ছা, জগন্নাথের মহিমা কারা শুনবেন একটু হাত তুলুন তো দেখি। যারা বেশি হবে তো সেটা হবে জয় জগন্নাথ। অল্প। আচ্ছা, রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা, এই ভোটার বেশি। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি হরি যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষকে আরো বলল, এলো রে আমাদের গৌর এলো রে, এলো রে এই সোনার নদী আয়, তোরা শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, আমাদের গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, আমাদের গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, 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 কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোদার গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোদার গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, আমাদের গৌর এলো রে,
সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে। কলির মানুষ উদ্ধার হবে কেমন ভাবে? স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো, সেটা হলো স্বর্গের দাস। তবুও অপরের ধর্মকে আঁকলে পড়ে থেকে রাজ রাজা হয়ে যাওয়া, সেটা হলো নরকের দাস স্বরূপ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো, স্বর্গের দাস। সকালবেলা আপনার সঙ্গে যদি আমার দেখা হয়, আমি যদি আপনাকে দেখে বলি হরে কৃষ্ণ জয় নিতাই, ভালো আছেন, আপনি আমাকে কি বলবেন? গুড মর্নিং পবিত্র। এই হচ্ছে সনাতন ধর্ম। হরে কৃষ্ণ জয় নিতাই বললে ফিরে আসে না মা, মর্নিং দিয়ে শুরু হয়। কেন? হরে কৃষ্ণ বলতে মুখে বাধা আসে। একজন মুসলিম ভাইয়ের সঙ্গে যখন আরেক মুসলিম ভাই দেখা হয়, একজন বলে সেলাম আলাইকুম, আরেকজন বলে অলুকুম আসসালাম। ঈশ্বর আপনার মঙ্গল করুক, অলুকুম আসসালাম, ঈশ্বর আপনার মঙ্গল করুক। কিন্তু হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত হরে কৃষ্ণ জয় নিতাই বলে হরে কৃষ্ণ জয় নিতাই ফিরে আসে না, মর্নিং দিয়ে শুরু হয়। এর থেকে লজ্জা কি আর হতে পারে? একজন হিন্দু যদি মারা যায়, পাড়া প্রতিবেশীকে ডাকতে হয়, চলো আমার বাবা মারা গেছে বলে। আর যেন মুসলিম যদি মারা যায়, লক্ষ্য রাখবেন শয়ে শয়ে মুসলিম ভাইরা ছুটে আসে মাটি দেওয়ার জন্য। কেন ডাকতে হয়? ভাই হয়ে ভাইয়ের হাত বাড়িয়ে দিতে পারে না, বন্ধু হয়ে বন্ধুর হাত বাড়িয়ে দিতে পারে না। বিবাদ নয়, হিংসা নয়, মারপিট নয়, ঝগড়া নয়, প্রেম দিয়ে মাতাবো জগৎ, অস্ত্র ধরে নয়। কেমন দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, সখা, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে মানুষ মারা গেল, আমি নিজের শরীরটাকে একটু শুদ্ধ করতে চাই। ঠিক আছে অর্জুন, তুমি কি করতে চাও? না, আমি সুরধনে গঙ্গায় স্নান করে দেহটাকে পবিত্র করতে চাই। ঠিক আছে অর্জুন, আমার রথের উপরে বসো, তোমাকে আমি গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। অর্জুন যে ঘাটে গঙ্গা স্নান করবে, সে ঘাটে দেখছে দুটো শৃগাল বসে আছে। কেন? একটা মরা ভেসে আসছে, শৃগাল দুটো খাবে বলে। অর্জুনের একটা পাওয়ার ছিল, অর্জুনের একটা ক্ষমতা ছিল, পশু পক্ষীদের কথা বুঝতে পারতো, জানতে পারতো অর্জুন। অর্জুন কি করলো? তাকিয়ে তাকিয়ে দেখছে দুটো মরা আর দুটো শৃগাল। দুটো শৃগাল কি করলো? মরা দুটোকে ঘ্রাণ করে তিনটে লাথি দিয়ে চলে আস। অর্জুন থাকতে না পেরে, এই মূর্খ শৃগাল, ওই মরা দুটোকে ঘ্রাণ করে না খেয়ে তিনটে লাথি দিয়েলি কেন? অর্জুন দাদা, ওই মরা দুটো ঘ্রাণ করে দেখলাম, দুটো শৃগাল বলছে, ওই মরা দুটোর ঘ্রাণ করে দেখলাম এই মুখ কোনোদিন হরি কথা বলেনি। হাতটা খাবো বলে ঘ্রাণ করে দেখলাম কোনো দানিকে দান করেনি। বক্ষটাকে ঘ্রাণ করে দেখলাম কোনো ভক্তকে আলিঙ্গন করেনি। চরণটাকে ঘ্রাণ করে দেখলাম কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি। আরে গোটা দেহটাই তো অপবিত্র। অপবিত্র দেহ যদি শৃগাল ভক্ষণ করে, আমরা শৃগাল যদি ভক্ষণ করি, আমরাও অপবিত্র হয়ে যাব। অর্জুন তখন বলছে, রে শৃগাল মরা খাবে, বাদ বিচার। হ্যাঁ, যে দুটো মরাকে আমরা ঘ্রাণ করলাম, ও দুটো মরা পাপী নয়, মহাপাপী নয়, তিতা পাপী মরা। তিতা পাপী বলে? হ্যাঁ। আর তার থেকে মূর্খ পাপী তুমি। যেই অর্জুনের দিকে হাত বাড়িয়ে বলেছে মূর্খ পাপী, অর্জুন একটু ক্রোধান্বিত। এই, আমি কোন বংশের ছেলে জানিস? আমার রথের উপরে কে বসে আছে জানিস? অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে, সে বংশের 14 পুরুষের নাম আমি সব জানি। বলে দে, আমার 14 পুরুষের নাম সম্বন্ধে তোর কি অভিজ্ঞতা আছে? শোন অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে, সে বংশের প্রথম পুরুষ হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা।
ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পৌরুবা, পৌরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথ পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র তুমি দাঁড়িয়ে আছো জানতো বাপি অর্জুন। যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে না ধরে তুমি কৃষ্ণকে নিয়ে আলাদা করে গঙ্গা স্নান করতে এসছো, তার থেকে মূর্খ পাপী কে আছে? পারো তো কৃষ্ণের চরণ ধরে যা। আচ্ছা মা, এখানে যারা কীর্তন শুনতে এসেছেন সবাই দীক্ষা নিয়েছেন তো? সবার আবার দীক্ষা হয় না কি গো? দীক্ষা না নিয়ে যদি মৃত্যু হয় গো মা, সে আর মনুষ্য জন্ম ফিরে পায় না। অদীক্ষিতাঙ্গে লোকাঙ্গে দোষাং শূন্যাং বরানালে অন্ন বৃষ্টাং শ্রামাং তাসাং জালাং শ্রামাং শ্রামিতাম। অদীক্ষিত ব্যক্তির মৃত্যু যদি হয়, সে কোনোদিন আর মনুষ্য জন্ম ফিরে পায় না। তবে দীক্ষা নেবেন, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন। সদ্গুরু কাকে বলে? শান্ত দাস্য বলিষ্ঠ চিত্তশুদ্ধ সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে, একে বলে সদ্গুরু। রাধে রাধে। তবে এখনকার গুরুদেবরা হচ্ছে কানের গড়ায় ফিসফিস, বতরান্তে কিছু দিস। এই রকম যদি গুরুকরণ আশ্রয় করেন, ভগবত কৃপা ভগবত প্রেম থেকে বঞ্চিত হয়ে যাবেন। কেমন? আরে অজ্ঞানং তিমিরাং ধাস্য, তিমির মানে অন্ধকার, অন্ধকারকে যে দূর করে জ্ঞানের প্রদীপ জ্বেলে দেয় সেই হচ্ছে গুরু। জ্ঞানের প্রদীপটা আপনার জ্বেলে দিল, কিন্তু ওই প্রদীপটা হাতে নিয়ে আমি কোন পথে যাব, কোন পথে গেলে আমার রাধা মাধবের দর্শন পাবো, রাধা মাধবের চরণের যুগলে ঠাঁই পাবো, এটা গুরুদেব আর বলে দিচ্ছে না। মন্ত্র দিল, শুদ্ধ করে দিল, তারপরে গুরুদেবের আর সেই জন্য কলির মানুষকে বারবার মহাপ্রভু বললেন, আরে যেছে সে যে আমি হরিনাম বিলাচ্ছি, যেছে সে যে মার খেয়ে, তোমরা একটু নাম অন্তত মুখে বলো। এসো দুটি মা গৌরনিতা, এসো দুটি ভাই গৌরনিতা, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গে গণ সঙ্গে, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গী গণ সঙ্গে, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গী গণ সঙ্গে, দ্বিজ মনি দ্বিজ মনি, দ্বিজ মনি দ্বিজ মনি, দ্বিজ মনি দ্বিজ মনি, বৈষ্ণবের শিরোমণি, দ্বিজ মনি দ্বিজ মনি, বৈষ্ণবের শিরোমণি, দ্বিজ মনি দ্বিজ মনি, হলে কারো তালো গোরা করেছে না তো, হরি কারো তালো গোরা করেছে না তো। দ্বিজ মানে কি? এই যে রাধে রাধে,
দ্বিজ মানে কি? হ্যাঁ বাবা রে, বসে আছি এখানে, মনটা ঘুরে বেড়াচ্ছে নানান স্থানে। দ্বিজ আসতে, দ্বিজ মানে দুবার জন্ম। ব্রাহ্মণদের দুবার জন্ম, মাতৃ গর্ভ থেকে জন্ম, আবার গলায় যখন পৈতে দিয়ে দেয় তখন জন্ম। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে, কটা সুতো দিয়ে পৈতে আশীর্বাদ করে? আহা, নটা সুতো দিয়ে পৈতে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে রাখবে মা, আমি ব্রাহ্মণ। কি বলেন? যজ্ঞসূত্র গলায় আছে, আমি ব্রাহ্মণ। না মা, না বাবা, আমি দ্বিজ। আমার গলায় নটা সুতো থাকতে পারে, নটা গুণ আমার মধ্যে নেই। সম মানে কি? সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দেখে, বিচার করে কথাগুলো অনুভব করুন, যে কথাগুলো বলছি বাস্তব কিনা বলুন। সম মানে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। ব্রাহ্মণরা সবাইকে সমান চোখে দেখে, তাহলে সে ব্রাহ্মণ। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। ব্রাহ্মণরা 10টা ইন্দ্রিয়কে দমন করতে পেরেছে? সমদম। তপ, তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে, ব্রাহ্মণরা করে। ক্ষান্তি মানে ক্ষমা করে দেয়া, তুমি যদি অন্যায় করো, আমি ব্রাহ্মণ, ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে, আমার শিশুর মতো মন। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা ভাগবত পুরাণ এগুলোকে মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম। আস্তিক আর নাস্তিক দুটো কথা আছে। নাস্তিকা দিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, তা দিদিকে বলে নাস্তিক। আর আস্তিকা দিদিকে বলে এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক। যারা মহাপ্রভুর গুণকীর্তন আস্বাদন করবেন বলে এই জায়গা দখল করে বসে আছেন, এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। বৈষ্ণবের শিরোমণি, দ্বিজমণি, দ্বিজমণি, বৈষ্ণবের শিরোমণি, দ্বিজমণি, দ্বিজমণি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এখনো সাধুগুরু বৈষ্ণব এমন ভক্তরা আছে যারা না থাকলে জোয়ার ভাটাও হতো না, চন্দ্র সূর্য উদিত হতো না। এখন এমন মানুষ আছে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এমনও মানুষ আছে। তবে আপনাদের সব থেকে কাছের প্রিয় মানুষ, যিনি এই হরিনাম যজ্ঞ আজকে প্রারম্ভে আপনাদের যে এত সুন্দর মধুর হরিনাম শোনাচ্ছেন, তাই আমি ব্রাহ্মণের ছেলে হয়ে, দ্বিজ হয়ে আপনাদের সামনে হাত জোর করে বলবো, কেউ যেন প্রসাদ না পেয়ে যাবেন না। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল।